আম্মু কিভাবে আম্মুর স্টাইলে গরু মাংস রান্না করে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে ঘুম থেকে উঠেও দেখছি যে বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে কিন্তু আমি আজকে কোচিং এ যেতে পারলাম না। সকাল সকাল যেহেতু বৃষ্টি হচ্ছিল এবং আমার বৃষ্টির কারণে কোচিং এ যাওয়া হলো না, মানে কোচিংটা মিস চলে গিয়েছে। তাই আমি ভেবেছিলাম যে আরেকটু ঘুমিয়ে নিই, কিন্তু আম্মু বললো যে না, এখন আর ঘুমানোর দরকার নেই, তুমি আগে নাস্তাটা করে নাও। আর আজকের নাস্তায় ছিল হচ্ছে আলু আর চিকেন পরোটা, মানে আলু চিকেন মিক্স পরোটা আর কি বলতে পারো। তো যাই হোক, পরোটা ভাজতে আমি আম্মুকে একটু হেল্প করলাম। আর এদিকে কিন্তু আম্মু দুপুরে রান্নার আয়োজন করে ফেলেছে। আর আজকে আম্মু গরু মাংস রান্না করবে। আম্মু বললো যে আজকে গরু মাংস একটা নতুন রেসিপি রান্না করবে, তাই তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো আম্মু কিভাবে গরু মাংসটা রান্না করে তা আজকে দেখতে থাকো। এখন আম্মু রান্নার আয়োজন করবে। তেল দিয়ে দিলাম, ছোট এলাচ, বড় এলাচ, লং, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ বাটা দিলাম 1 কাপের মতো, রসুন বাটা 1 চামচ, 2 চামচ, দিয়ে দেবো পানি 1 চামচ, মরিচ 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এটা হচ্ছে লবণ। মশলাটা এখন কষাই নেব। এখন মশলাটা কষা হয়ে গেছে, এখন মরিচ দিয়ে দিব। এই রকমের মাংসের রেসিপি কিন্তু আমার চ্যানেলের শর্টেও দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। এন্ড তোমরা আমার মতন কারা কারা আছো যারা নতুন চ্যানেল খুলেছো। সো যাই হোক, দুপুরে রান্না করা কিন্তু প্রায় শেষ। আর আম্মু আজকে খিচুড়িও রান্না করেছিল। আর এই বৃষ্টির সময় কিন্তু গরু মাংস আর খিচুড়ি কম্বিনেশনটা একদম পারফেক্ট। দুপুরে খাওয়া দাওয়ার শেষে বিকালে ভাই আবার ছোট ছোট সিঙ্গারা নিয়ে আনে। এই সিঙ্গারাগুলো কিন্তু খুবই মজার ছিল। সো আজকে এই পর্যন্ত, নেক্সট পার্টে নতুন ব্লগ নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।